কিছুদিন আগে হার্টের টুর্নামেন্টের ভিতরে আমরা হেরে যাই। অনেকেই বলে যে আমরা নাকি হারার ভিডিও ছাড়ি না। আমি আসছি খেলা শেষ মুহূর্তে, এসেই দেখে আমরা নাকি এক গোল খেয়ে ফেলছি। ওইটা কিন্তু আমাদের নবানকুট টিম ছিল। আমরা কিন্তু এক্সট্রা টাইমের 1 মিনিট থাকাকালীন কিন্তু আমরা একটা গোল দিয়ে ফেলি। আমাদের টিমে লাস্ট মুহূর্তে কিন্তু গোলটা দিয়েছিল রাতুল নামের একটা প্লেয়ার। গোলটা কিন্তু দেখার মতো ছিল, 10-এর ভিতরে আপনি 9 দিতে পারবেন। যদিও আমি তখন থেকে ভিডিও করি না, ভিডিও করা শুরু করছে এখন থেকে। গোল কিন্তু এক থাকার কারণে কিন্তু এখন টাই ব্রেকারের পালা। তো এখনই বোঝা যাবে যে কে এই ম্যাচটা জিতে। আমাদের টিম থেকে মেহেদি প্রথম শট মারলো আর প্রথমটা কিন্তু 12 লাগে ফেললো। অপর সাইড টিম থেকে কিন্তু এখন মারলো আর এটা গোল হয়ে গেল। দ্বিতীয় শট কিন্তু আমাদের টিম থেকে মারতে যাচ্ছে রাতুল। লাস্ট মুহূর্তে কিন্তু ও একটা গোল দিয়েছিল ভাই। যদিও গোলটা ছিল দেখার মতো, এখন কিন্তু ও মারতে যাচ্ছে, দেখা যাক কি হয়। গোল। এখনো কিন্তু আমরা একটা পিছিয়ে আছি। অপর সাইড টিম থেকে মারতে যাচ্ছে, দেখা যাক কি করে। অবশেষে গোল হয়ে গেল। ওরা কিন্তু দুইটার ভিতরে দুইটা গোল দিয়ে ফেললো। 3 নাম্বার শট মারতে যাচ্ছে আমাদের টিমের, আর 3 নাম্বারটাই গোল দিয়ে ফেললো। এখন যদি একটা গোল সেভ দিতে পারে তাহলে কিন্তু ম্যাচটা ড্র হবে। অপর সাইড টিম 3 নাম্বার শট দিতে যাচ্ছে, যদিও গোল দিয়ে ফেলে। 4 নাম্বারটা শটটাও কিন্তু আমরা গোল দিয়ে ফেলি। অপর সাইড টিমের 4 নাম্বার শটটা মারতে যাচ্ছে, যদি গোল দিয়ে ফেলে তাহলে কিন্তু আজকের এই ম্যাচটা জিতে ফেলবে। বলতে না বলতে গোলকিপার কিন্তু গোল দিয়ে ফেলে আর ম্যাচটা জিতে ফেলে আজকের এই ম্যাচ। তো এইভাবে মূলত আমরা এই ম্যাচটা হেরে ফেলি। আর গোলকিপারের কথা কি বলবো ভাই, গোলকিপার প্রচুর পরিমাণ সেভ দিয়েছে, যা বলার বাইরে এক কথা। মূলত অপর সাইড টিমের গোলকিপারটার জন্য কিন্তু আজকের এই ম্যাচটা হেরে ফেলি আমরা। তো এই ছিল আমাদের খেলার আপডেট। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।